সেপ্টেম্বর 2001 পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় হামলা হয়েছিল আমেরিকা এবং 3000-এর বেশি মানুষ মারা গিয়েছিল এবং $1 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণ হয়েছিল আমেরিকার। এবং এই হামলাটা করেছিল ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে এবং কেন বা এত বড় হামলা করেছিল আমেরিকা এবং তাকে খুঁজতে কেন 10 বছর সময় লেগেছিল এবং কোথায় তাকে পাওয়া গিয়েছিল ছিল 1957 সালে 10 মার্চ। ওসামা বিন লাদেন একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ বিন লাদেন। মোহাম্মদ বিন লাদেন ছিলেন একজন ইয়েমেন থেকে আসা শ্রমিক, যে তার নিজ কাজ ও দক্ষতার মাধ্যমে পরিচিতি অর্জন করে এবং পরে সৌদি কিং পরিবার এবং সৌদির রাজ্যের বিভিন্ন রাস্তার, মসজিদ এবং মক্কা মদিনার বিভিন্ন কাজের মাধ্যমে তার খ্যাতি অর্জন করে এবং জনপ্রিয় হয়ে ওঠে। 1967 সালে এক বিমান দুর্ঘটনায় মোহাম্মদ বিন লাদেন ইন্তেকাল করেন। মোহাম্মদ বিন লাদেন মারা যাওয়ার পরে ওসামা বিন লাদেন তখন তার মার সাথে থাকতে শুরু করেন এবং ছোটবেলায় সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন এবং সুন্দর ও মার্জিত রুচি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। ওসামা বিন লাদেন তার প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। তার সাথে দেখা হয় আব্দুল্লাহ আজম সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষক বা ইসলামী জিহাদ সম্প্রদায়। তার মূল লক্ষ্য হলো ইসলাম প্রচার এবং যেখানে ইসলামের প্রতি অবিচার অন্যায় হচ্ছে সেগুলোকে রুখে দাঁড়ানো এবং ইহুদি খ্রিস্টানদের উচিত জবাব দেওয়া এবং যেখানে ইসলামদের অবিচার হচ্ছে সেই ইসলাম বিরোধীদের আটকানো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তিনি মনে করতেন। এই চিন্তা ভাবনা ও দায়িত্ববোধ ওসামা বিন লাদেনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয় এবং তিনি সিদ্ধান্ত নেয় তার সারা জীবন ইসলাম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করবেন। ওসামা বিন লাদেন 1986 সালে আফগানিস্তানে যান। সেখানে থেকে আসা বিভিন্ন মুসাফিরদেরকে একত্রিত করে ট্রেনিং দেওয়া শুরু করেন এবং তখন তিনি একটি সংগঠন গড়ে তোলেন যার নাম দেন আল কায়দা। দেখতে দেখতে 2 বছরের মাথায় লক্ষাধিক সৈনিক যোগদান করে। সকলে একত্র হয়ে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে কিছু বছর ভিতরে সোভিয়েত সেনারা দেশ ছেড়ে আস্তে আস্তে চলে যেতে লাগে। তখন ওসামা বিন লাদেন তার নিজ দেশে আবার ফিরে এসে দেখেন ইরাক আবার কুয়েতে আক্রমণ করছে এবং নেক্সট টার্গেট হলো সৌদি আরবের সেনারা তখন অত প্রশিক্ষণিত ছিল না। তিনি তাই সৌদি আরবের সরকারকে একটি চিঠি লেখেন। সেখানে বলেন যে আল কায়দা তাদের পক্ষ হয়ে লড়াই করতে একদম প্রস্তুত, কিন্তু সৌদি আরবের সরকার তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তারা সাহায্যের জন্য আমেরিকার কাছে হাত পাতে এবং তখন ওসামা বিন লাদেন রেগে যায় এবং মনে করেন আল কায়দায় হলো তাদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট এবং মুসলিম রাজ্য রক্ষা করার জন্য খ্রিস্টান বা ইহুদিদের সাহায্য নেওয়া ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে। ওসামা বিন লাদেন রাগ হয়ে সৌদি আরব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সৌদি আরব সরকার পরবর্তী তার জাতীয়তা বাতিল করে দেয়। ওসামা বিন লাদেন আবার আফগানিস্তানে চলে আসেন এবং তার আল কায়দা গ্রুপের সাথে কথা বলেন এবং একটি মাস্টার প্ল্যান সাজান, যার ফলে কিছু সৈনিককে তিনি আমেরিকায় পাঠান বিমান চালানো শেখার জন্য। বিমান চালানো শিখে তারা এই দেশ থেকে ওই দেশে চলাফেরা করে এবং একটি সময় দেখে তারা 2001 সালে 11 সেপ্টেম্বর এই 9/11 এর একটি চালায়। এবারে এই হামলাটি ওসামা বিন লাদেন করেছে, কিন্তু প্রথমত ওসামা বিন লাদেন এটি স্বীকার না করলে 2004 সালে এটি ওসামা বিন লাদেন স্বীকার করেছিল। পরবর্তীতে শুরু হয় আসল যুদ্ধ। তখন আমেরিকা এত বড় একটি দেশ মিলে একজনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল যার নাম ছিল ওসামা বিন লাদেন। তখন তারা আফগানিস্তানে আসে, আফগানিস্তানে যত আল কায়দার ক্যাম্প ছিল সবকিছু উড়িয়ে দেয় এবং শেষ করে দেয় এবং তারা বিশ্বকে এটি বোঝায় যে তারা আফগানিস্তানকে দখল করতেছে না, তারা আল কায়দা গ্রুপ এবং সন্ত্রাসকে টেররিস্টকে আক্রমণ করতেছে এবং বিশ্ব থেকে সরাতে যাচ্ছে। এরপরে চেষ্টা করার পরে 1 দশক চেষ্টা করার পরেও তারা ওসামা বিন লাদেনকে খুঁজে পায়নি। পরে আমেরিকা খবর পায় পাকিস্তানের সহযোগিতায় পাকিস্তানে আবর্তাবাদে ওসামা বিন লাদেন লুকিয়ে রয়েছে। তারা ওসামা বিন লাদেনকে মেরে ফেলে এবং ইসলাম অনুযায়ী 24 ঘন্টার ভিতরে তারা মাটিতে কবর না দিয়ে সমুদ্রে ফেলে দেয়। মাটিতে কবর দেয়নি কারণ মানুষ যদি তার কবরের মাজার বা অন্য কিছু করে তার জন্য মাটিতে কবর না দিয়ে তারা সমুদ্রে ফেলে দেয়।